গুরু ধরছেন, বলতেছেন গুরু ধরছি, গুরুর দরবারে যাওয়া লাগবে না। আমি বলবো ওই গুরু আপনার দায় ভার নিবে না, এটাও দলিলের কথা। আলেমওয়ালারা ওয়াজ করে, আমি তো ওয়াজ করতে জানি না। বর্তমানে ফেতনার যুগ আসতেছে ভাই, দান করেন সওয়াব পাবেন। কতটুকু সওয়াব আমরা পাবো সেটা সীমা কি তারা দিতে পারে? বলেন না। কিন্তু আমরা পাগল, দান করি সওয়াব পাবো। 500 বছর আগে বেহেশতে যাব, এত সহজ না। 10 টাকা দিলেই নুরের টুপি মাথায় দিবে। বর্তমানে কাগজের একটা টুপি, জালের একটা টুপি কিনতে গেলে 20 টাকা লাগে। 10 টাকা দিলেই আপনারা নুরের টুপি কাল হাসরে মাথায় দিয়ে উঠবেন। কেউ কি আজ পর্যন্ত পাইছেন নুরের টুপি? বলেন তো, পাইছেন কি? যারা দান চাচ্ছেন তাদের আজ 4 তলা বাড়ি। আপনারা কতটুক দেশ ভ্রমণ করছেন আমি জানি না। এখন আর 4টা ওলির মাজারে যাইতে পারলে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার ওলিদের মাজার দেখা শেষ হবে। পরবর্তীতে আশা করছি আজমির শরীফে যাব। এইটাই আমার মনের আশা। আপনারা কিসের আশায় আজ এই ঠান্ডার মধ্যে এসে বসে আছেন? একটা খানার আশায় না কিছু অর্জনের আশায়? বলেন। আরে বাচ্চা কাচ্চা, তোমরা কোন মাদ্রাসায় লেখাপড়া করো? কোন মাদ্রাসায়? কথা বলে না কে? কোন মাদ্রাসায় লেখাপড়া করো? ওই মাদ্রাসার নাম বলো। তা তোমাদের হুজুর কি দুষ্টামি করায় না লেখাপড়া করায়? উত্তর দাও। বাপ মা লেখাপড়া করার জন্য মাদ্রাসায় দিছে, আদব নিয়া মাদ্রাসা লেখাপড়া করো, দুষ্টামি করো না। এটাও একটা বেহেশতের বাগান। আপনারা ভাবেন না যেটা তুচ্ছ, এটাও একটা বেহেশতের বাগান। বেহেশতে যাইতে গেলে বেহেশতে তৈরি করতে হয়। আলেমওয়ালারা বলতেছে দান করেন বেহেশতে যাবেন, ভুল তথ্য নেন না। বেহেশত যাইতে গেলে নিজেকে বেহেশত তৈরি করতে হবে। আমি আমার পরিবারকে কন্ট্রোল করতে পারবো, গ্রাম কন্ট্রোল করার আমার প্রয়োজন নাই। আমি নবী হয়ে আসি নাই। আমি যে তোমাদেরকে সাফায়াত করব সেটাও আমি দায়িত্ব নিয়ে আসি নাই। আমার একটাই উদ্দেশ্য, আমার পরিবারে যা আছে এইটাই আমার উদ্দেশ্য। যার যার পরিবার অভিভাবক যদি সঠিক পরিচালনা করে, ইনশাআল্লাহ আশা করি প্রত্যেকেই আদবের সহিত মানুষ হবে। দেখতেছি বাপে বলতেছে বেটা কত বাপ দাও বাবার কথা। সে জন্ম দিছে, জন্ম না দিলে এই পৃথিবীর চোখ আজ কেউ দেখতে পারতো না। বাপ মা যখন বয়স হয়ে যায়, হে শালা বুড়া কিছু বোঝে না, বাদ্দা বুড়োর কথা ভুলে এই কথা কেউ বলিয়েন না, অনুরোধ করছি, কেউ এই কথা বলিয়েন না।
তাকে যদি বুঝ দেওয়ার মতো ব্রেন থাকে বাবাকে বুঝ দিবেন। বাপ ভিক্ষা করে খাইতেছে, বেটা সাইকেল মোটরসাইকেল চালাইতেছে, জান্নাতে যাবে? পাবে না, পাবে না। মা ভিক্ষা করে খাইতেছে, ছেলে 3 তলা বাসা ভাড়া নিয়ে থাকতেছে, মার খবর নাই, ছেলে বেহেশত পাবে না। আমি যদি আমার ছেলেবেলেকে সঠিক সুশিক্ষা দিতে পারি, আমার ছেলেবেলে আমার নাতিপুতিকে সঠিক সুশিক্ষা দিয়ে তারা চলে যাবে। আজকে আছি, আমি থাকবো না, এই দুনিয়া থাকবে, দুনিয়া যাবে না। হাসরের মাঠ কোন দিন হবে? এই যে আমার ভাই একজন পিসাব আছে, ভাগনা আলেম আছে, কোন দিন হাসরের মাঠ হবে এটা কিন্তু বলতে পারবে না। বলতেছে তারা হাসরের মাঠ হিসাব হবে। হিসাব, তোমার হিসাব তোমাকেই দিতে হবে, আমি দেব না, আমি দেব না। আমার ছেলের হিসাব আমি দেব না, আমার স্ত্রীর হিসাব আমি দেব না, আমার হিসাব আমাকেই দিতে হবে। এই যে আমি আজকে কথা বলতেছি আপনাদের সামনে, কে বলতেছে? তাকে দেখা এবং ধরা জন্য সাধন করতে হবে। সাধন করতে গেলে একজন গুরুর প্রয়োজন আছে, না নাই? তেমন গুরুর কাছে বিপদে পড়ছি, বাবা এর থেকে উত্তর হলে আমি আরো তো বয়াত পড়বো, বয়াত পড়ে চলে যা, চলে যা, তোর প্রয়োজন নেই। ভুল করেন না, যে যতটুকু ডাকবেন সে ততটুকুই পাবেন, যে ডাকবেন না সে পাবেন না। এই যে নামাজের কথা বলে গেল, আলেম সমাজ চোখে আঙ্গুল দিয়ে আজকে আমি বলে যাই, ফজরের আজান হয়, 2 রাকাত ফরজ নামাজ পড়ে যা বাড়িতে ঘুমান, আল্লাহ কখন ডাকেন আপনি জবাব চাই আমি। আল্লাহকে কখন আপনি ডাকেন আমি জবাব চাই। আজান দিলেন, 2 রাকাত ফরজ নামাজ পড়লেন, ওটা বাড়িতে যা তাড়াতাড়ি শুয়ে বললেন, কখন ডাকলেন আল্লাহ? আল্লাহু আকবার করলেন, আল্লাহ শুনলো? শুনলো কি? জবাব না কে? শুনছে আল্লাহ। আজকে এই জায়গায় আছেন কিছু ওয়াজ শোনার জন্য। মুসাব্বার আলী মুসা বলে গেছে যে আপনারা কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন, সে কিন্তু ভুল ব্যাখ্যা দেয় নাই। গুরু ধরছেন, গুরু বলতেছে বাবা ডাইনে যাও, যাবো না, আমি বামে যাব, গুরু দায়ী হবে না। প্রত্যেক গুরুর শিষ্যকেই আমি অনুরোধ করছি, এলাকায় যদি গুরু আসে, যদি আপনার কানে পড়ে আমার গুরু আসছে, ওই দিন থেকে আপনার কাম খানা বন্ধ। হাদিসের কথা, গুরুর অনুমতি ছাড়া আপনি কাজে খানায় যেতে পারবেন না। কে কতটুক গুরু বুঝতেছেন?
তা দীর্ঘায়িত বলবো না, সামনে সময় আছে, আপনারা সামনে ধাবিত হন। নিজের নামাজ নিজে পড়ার জন্য চেষ্টা করেন। আমি বলবো না যে কথা দেন, গুরু কিন্তু ডাইরেক্ট বলে বাবা কথা দেন, কথা দিলাম কথা রাখলাম না, সে কি হলো? মুনাফিক। না বাবা ভুল গেলাম। ওয়াদা খেলাপকারীকে আল্লাহ কখনোই মেনে নেবে না। কখনোই ওয়াদাকারীকে আল্লাহ মেনে নেবে না। আল্লাহ আসমানে না, আল্লাহ আপনার ভিতরেই আছে। দেখার মতো প্রসেস করলেই আপনারা দেখতে পাবেন। একটু উদাহরণ দেওয়া যায়, আপনারা প্রত্যেকেই বাড়িতে খানা খান, এই খানা আপনারা আছে ছায়া কেন খান? লক্ষ্য আমারাকে কষ্ট দেন, ছায়া কেন খান? এক নাম্বার। দুই নাম্বারে হলো, প্রথম বাসনে আপনি যতটুকু খাবার দিছে অতটুকুই আপনি খাবেন, দ্বিতীয় খানা আপনি নিতে পারিবেন না। লক্ষ্য আমারাকে কষ্ট দিতে হবে। সাধন চেষ্টা করলেই করা যায়, চেষ্টা না করলে করা যাবে না। আবার বলবেন যে মেহমান বাড়ি গেলাম, তারা কিন্তু জুলুম হয়ে দিবে, আপনার সাধন ওই দিন ভঙ্গ হয়ে গেল, আবার পুনরায় করে করতে হবে। আমাকে আত্মীয় ডাকে, আমি যাই না, যাব না। যদিও যাই, এক গ্লাস পানি খাই চলে আসবো, বাংলা কথা, খাবো না কিছু। 41 দিন আপনারা এই খানা সাধন করেন, আপনাদের চেহারা আপনারা দেখতেছেন আয়নায়। আমি অদম বলে গেলাম, 41 দিন এই খানার সাধন করেন, আপনার শুরুতে আপনি নিজেই দেখতে পারবেন। এটাও কোরআনের কথা। করবেন তো না, হে শরীর দুর্বল যাইতেছে, করবেন না। দীর্ঘায়িত আর বলবো না। যদি কথার মধ্যে আপনাদের কাছে যদি ব্যথা লেগে থাকে, খাজা বাবার উছিলায় আপনাদের কাছে আমি চরণে হাত দিয়া বলছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতটুকুই। যাই হোক, এখনই আমরা